আসসালামু আলাইকুম। লিলি রান্নাঘরে সবাইকে স্বাগত। তবে আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব কাঁচা আমের টক ঝাল আচার। এইভাবে আচার বানিয়ে বাড়িতে রেখে দিন, আর মুড়ি মাখা বা গরম ভাত আলু ভর্তার সঙ্গে আচার খেয়ে দেখুন, মুখের স্বাদ বদলে যাবে। ভাতের সঙ্গে আর কিছুই খেতে লাগবে না। আর আচার বানিয়ে এভাবে এয়ারটাইট কৌটো করে রেখে দিন 2 বছর পর্যন্ত, কোনোভাবেই আচার খারাপ হয়ে যাবে না। আসুন তাহলে দেখে নেওয়া যাক আজকের আচার রেসিপি। তো আচার বানানোর জন্য এখানে প্রথমেই নিয়েছি কাঁচা আম, আর 1 থেকে 1.5 কেজি মতো আম নিয়েছি। এবার আমগুলো জলের মধ্যে দিয়ে খুব ভালোভাবে ঘষে ঘষে ধুয়ে নেব। তো সমস্ত আমগুলোকে আমি খুব ভালোভাবে ধুয়ে জল থেকে তুলে নিয়েছি। এবার এখানে একটা বটি নিয়েছি, বটি দিয়ে আমগুলো কেটে নেব। আর ঠিক কীভাবে কাটছি একটু লক্ষ্য করুন, লক্ষ্য করলে বুঝতে পারবেন। তো এই আমগুলোর মধ্যে আঁটি হয়ে গেছে, আর আমি ঠিক এভাবে আঁটির মাঝখান থেকেই কেটে নেব। আর এভাবে কেটে একটা আম 8 পিস করে নেব। দেখুন, ঠিক এভাবে কেটে নিতে হবে। আঁটির মাঝখানে যে আমের কুসুমটা আছে সেটা অবশ্যই বাদ দিতে হবে, কেননা ওটা তেতো, ওটা কোনো মতেই খাওয়া যাবে না। তো ঠিক একইভাবে আমি সমস্ত আমগুলোকে কেটে নেব। তো সমস্ত আম কেটে নেওয়া হয়ে গেছে। এবার এই আমের মধ্যে দিয়ে দেব 1 চা চামচ পরিমাণ লবণ, আর লবণটা পরিমাণে বেশি দিতে হবে। 1 চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো, আর দিয়ে দেব 1 চা চামচ পরিমাণ লঙ্কা গুঁড়ো। দেওয়ার পর হাত দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নেব। আর মাখানোর পরে আমগুলোকে একটু রৌদ্রে দিয়ে দেব। ঠিক 3 থেকে 4 ঘন্টা মতো কড়া রৌদ্রে রেখে দেব। পুরোপুরি শুকনো করা যাবে না, একটু গায়ের রসটা কমবে, তারপর তুলে নিয়ে আসতে হবে। এবার আমি চুলাতে একটা কড়াই বসিয়ে কড়াইয়ের মধ্যে দিয়ে দেব 1.5 চা চামচ পরিমাণ 5 ফোড়ন। 5 ফোড়নটা দিয়ে মিডিয়াম আঁচে একদম মুচমুচে করে ভেজে নিতে হবে। আর এমনভাবে ভাজতে হবে যাতে পুড়ে না যায়। পুড়ে গেলে মশলাটা তিতো হয়ে যাবে, তখন আর আচারটা খেতে ভালো হবে না। তো 5 ফোড়নটা ভাজা হয়ে গেছে, একটা পাত্রে ঢেলে নেব, ঢেলে শিলপাটায় গুঁড়ো করে নেব। তো এদিকে আমটা রোদ্দুরে থেকে তুলে নিয়ে চলে এসেছি, আর দেখুন কী অবস্থাতে আছে। ঠিক এই রকম অবস্থাতে তুলে নিয়ে চলে এসেছি। তো এবার ফাইনালি আচারটা বানিয়ে নেব। আর দেখুন মশলাটাও গুঁড়ো করে নিয়েছি। তো চুলাতে কড়াই বসিয়েছি, কড়াইয়ের মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো সর্ষের তেল। আর অবশ্যই আচার সর্ষের তেলে বানাতে হবে, আর তেলটা পরিমাণে বেশি দিতে হবে। আচারটা যেন একদম ডুবো তেলেই বানানো হয়। তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেলে তেলের মধ্যে আমগুলো ঢেলে দেব। আমগুলো ঢেলে দিয়ে একটু নেড়ে চেড়ে নেব। এবার এর মধ্যে দিয়ে দেব 10 থেকে 15টা শুকনো লঙ্কা, দিয়ে দেব গুঁড়ো করা 5 ফোড়ন, 1 চা চামচ ধনে গুঁড়ো, 1 চা চামচ জিরে গুঁড়ো। এবার একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিলে আচার রেডি। এই আচারটা বানাতে খুব বেশি সময় লাগে না, আর খেতেও কিন্তু দারুণ টেস্ট হয়। এভাবে আচার বানালে এর থেকে দারুণ একটা ফ্লেভার আসে। তো দেখুন আচার রেডি হয়ে গেছে, আর কালারটাও চেঞ্জ হয়ে গেছে। তো আমি ঠান্ডা হওয়ার পর ফিরে আসছি। আচার ঠান্ডা হয়ে গেছে, দেখুন মনে হচ্ছে একদম গোটা গোটা, কিন্তু আমের ভিতরটা খুব সুন্দরভাবে গলে গেছে। আর আমের আচার থেকে দারুণ একটা ফ্লেভার আসছে। দেখুন আচারটা কত সুন্দর হয়েছে। এইভাবে একবার আচার বানিয়ে দেখুন, প্রত্যেক বছর মনে হবে এভাবেই আচারটা বানিয়ে রাখি। তো আমার আজকের রেসিপি যদি ভালো লেগে থাকে ছোট্ট করে একটা লাইক দেবেন, সঙ্গে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো এবার একটা এয়ারটাইট কৌটোর মধ্যে ঠিক এভাবে ভরে নেব। আর কারা কারা কাঁচা আমের আচার খেতে ভালোবাসেন অবশ্যই আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না। তো আজ এখানেই বিদায় নিচ্ছি, আবার দেখা হবে অন্য কোনো রেসিপিতে। ততক্ষণ সকলে অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।